হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে বানিয়ে ফেলেছিলাম ছোলার ডালের থোকা। তো রাত্রেবেলা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠে সেটাকে পেস্ট করে 1 চামচ বড় আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে হলুদ, নুন, চিনি পরিমাণ মতন আর দিয়েছিলাম একটু নারকেল গুঁড়ো। তো সেটাকে নিয়ে ভালো করে সাঁতলে নিয়েছিলাম। সাঁতলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে সেটাকে নামিয়ে নিয়েছিলাম সাতটানোর, যাতে নিচে না লেগে যায়। তো তারপর আর কি শেপ দেওয়ার পালা। এবার ওরকম চেপে 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 নিয়ে একটা গোলাকৃতি করে ছুরি দিয়ে কেটে শেপ দিয়েছিলাম। এই সম্পূর্ণটা আমার মার দেখেই শেখা, কিন্তু মার মতন যদিও সেরকম টেস্ট আনতে পারি না, কিন্তু খানিকটা চেষ্টা করা। তো যাই হোক, তারপর যথারীতি প্যানে সেগুলো দিয়ে ভাজা, ভালো করে উল্টে পাল্টে সাঁতলে তো খানিকটা একটু তুলেও রেখেছিলাম, কারণ ওটা ভাজা খেতেও ভালো লাগে, এগুলো খারাপ লাগে না। তো ভাজা কমপ্লিট হওয়ার পরেই আমি ওই কড়াইয়ের মধ্যে একটু ঘি অ্যাড করেছিলাম সাদা তেলের সাথে, তারপর গোটা জিরে আর তেজপাতা দিয়ে, আর মাঝখানে আমি আলু ভাজতে ভুলে গেছিলাম, তো সেগুলো না আলুও ভেজে নিয়েছিলাম, আর বেসিক যে মশলার পেস্ট হয় সেগুলো আমি দিয়ে নিয়েছিলাম আদার সাথে। তো যাই হোক, সেটা কড়াইয়ে ভালো করে সাঁতলানোর পরে আমি তার মধ্যে একটু 3টে টুকরো টমেটো দিয়ে দিয়েছিলাম। এখানে টমেটোগুলো খুব টক, সে কারণে দিয়েছিলাম অল্প পরিমাণ, আর একটু দিয়েছিলাম মটরশুঁটি। তো ভালো করে এগুলো সাঁতলানোর পর জল দিয়ে আমি ওই 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। তো আলু সেদ্ধ হওয়ার পরেই একদম পারফেক্ট হয়ে যাওয়ার পরেই আমি লাস্টে একদম ধোকাগুলো দিয়েছিলাম, যাতে ভেঙে না যায়, কারণ বেশিক্ষণ থাকলে ভেঙে যাবে। তো লাস্টে ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করেছিলাম। তো লাস্ট রেজাল্ট হচ্ছে এরকমই এসছে। আশা করি খেতেও খুব ভালো হবে। এখনও খাইনি, তোমরা কে কে খেয়েছো। আর তার পাশে ছিল নর্মাল ভাতের ফ্রাইড রাইস, সয়াবিন আর টক।